রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ নাম শুনছেন? বড় বাঘ। আর একটা বাঘের নাম শুনছেন? চিতা বাঘ শুনছেন তো? ওইটা মেজো মেজো মানে মাঝারো। তাই বড় বাঘ আর চিতা বাঘ আর একটা হলো শ্রীগাল, তিনটে একত্রিত হয়েছে। একত্রিত হইয়া তিনটে একত্রে শিকার করছে। কি করছে? শিকারও পাইছে তিনটেই। এগুলো কিন্তু শিক্ষার জন্যে। কি জন্য? তা শিকার তিনটে পাইছে। একটা হলো গাধা, একটা আর একটা হরিণ আর একটা খরগোশ। আচ্ছা, এই তিনটের ভিতরে কোন গোশের মজা বেশি? হরিণের গোশ। আচ্ছা, তা গাধাটা বড়, হরিণটা মেজো, খরগোশ ছোট। এখন বড় বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার চিতা বাঘকে বলতেছে, শিকার তো করে নিয়ে আসলাম, বন্টন করো। কি করো? মানে ভাগ করো। গোসের ভিতরে মজা গোস কি? এখন চিতা বাঘ চিন্তা করলো, হরিণের গোস তো মজা, তো ওইটা আমি কেমনে খাইতে পারি, এই একটা বুদ্ধি আঁকতে হবে। এখন কৌশল করে বুক দিয়ে আঁকছে। কি আঁকছে? মহারাজ। বাঘের কয় কি? শরীর অনুযায়ী বন্টন। যা শরীর বড় খাওয়ানটাও কি? মেজো শরীর মেজো, ছোট ছোট। গাদাটা হয়েছে বড়, ওইটা আমনের ভাগে। আর হরিণ মেজো, ওইটা আমার ভাগে। আর খরগোশ ছোট, ওইটা পাতে শ্রীগালের ভাগে। এই বন্টনের পর বাঘ খুব খুশি হয়েছে না? আপনারা এই দেখুন না, কারণ বাঘেরও তো খাইতে মনে চায় হরিণের গোশ। যখন এই বেকায়দায় বন্টন করছে, মেজাজ গরম হয়ে গেছে, পাও হইতে মাথা বন্ধু রক্ত উঠে গেছে। ওরে বদমাইশ, কৌশল করে তুই হরিণের গোশ খাবি, তা খাওয়াবো, জবর খাওয়া। কইয়া এমন চোটে থাবা মারছে, বাঘের থাবা বোঝেন নাই? চিতা বাঘের চোখটুকু বাইরে নিয়ে গেছে, থরথর থরথর করে কাঁপে। এখন বড় বাঘ বলতে আছে পাতি শ্রীগালকে, বন্টন কর। পাতি শ্রীগাল চিন্তা করছে, এক থাবায় চোখ বেরিয়েছে, বেকায়দায় যদি বন্টন করে আমার রুহুই শেষ, জোরে আসবেন না। এখন পাতি শ্রীগাল বন্টন করে, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা। কার জন্য? মহারাজের জন্য ভোরের নাস্তা পাতি ওই খরগোশ, আপনি ভোরের নাস্তা। আর আপনার জন্য দুপুরের খানা হলো হরিণ, আর আপনার জন্য রাত্রের খানা হলো গাধা। তেরোটা কার ভাগে? বাঘের ভাগে। তেরোটা বাঘের ভাগে। তো 3 ভাগ করছে। বাঘ খুশি না বেজা? খুশির কোনো শেষ আছে? এখন বাঘ বলতেছে, এত সুন্দর বন্টন ধরে কেরা শিখাই? তখন পাতি শিকার বলতে আছে, ওই থাবাই শিখাইছে। জোরে আসবেন না, এর জন্য রাস্তা করেছি, বুঝছে? কিতে শিখাইছে? তখন মহারাজ বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমার মহারাজের সম্মান দিলি, যা আমার কিচ্ছু লাগবে না, সব আমি তোকে দিয়ে দিলাম। খুশিতে কি করছে? সব। তা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। যেই আল্লাহর বান্দাবান্দি সর্বক্ষেত্রে আল্লাহকে বড় হিসাবে প্রমাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দি যা দরকার সব দিয়ে দেবে। এই জন্য মোটে ওইটা সহ্যই মালিক করে না। ইবলিস শয়তানের নাম শুনছেন না? আজ থেকে শোনে নাই মনে হয়, মনে হয় যে এখন মায়ের কোলে আইছে। কি ইবলিস শয়তানের নাম শুনছেন? আচ্ছা, ইতিহাস বলে দেখা যায় হাজার হাজার বছর ইবাদত করছে না? ওই হলেন না বেদাতিরা কয়, সেজদা দেব কোন জায়গায়? জমিনের মধ্যে। সব হইলে নাপাক ইবলিস সেজদা দিয়ে সব নাপাক করছে। আমি জিজ্ঞেস করি, কত বড় একটা শয়তান্য কথা। হে আল্লাহর বান্দারা, ইবলিস যখন সেজদা দিয়েছে তখন ও নাপাক ছিল?
তখন ও কি ইবলিস ছিল? তখন তো আল্লাহর নৈকট্যে ফেরেশতাই ছিল, সম্মানিত ছিল। কথা ঠিক না ঠিক? ইবলিস আল্লাহর নৈকট্যে ছিল নাকি? ঠিক না? আচ্ছা, সেখানে ওর ভিতরে একটা রোগ ছিল, আনামিয়া, আমি আদমের চেয়ে ভালো। বলেন বলেন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া, আদমকে মাটি। মাটির গতি নিচে, আগুনের গতি, যার গতি উপরে, সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? কার ভুল ধরে? যুক্তি কার কাছে পেশ করে? আমার মালিক বলে, ওরে খবির, তোর এত বড় সাহস, আমার হুকুম তো মানলি না, বরং আমার সঙ্গে যুক্তি দাও, যা বেয়াদব, তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার বাজানদেরকে বলবো, এই রোগটা কিন্তু অন্তরের কলবের একটা বড় রোগ, এই রোগটা দূর করা লাগবে। কথা ঠিক? আর একটা রোগের নাম হল হিংসা, পরের উন্নতি থেকে সহ্য করতে না পারা, সংক্ষেপ বলছি। আর একটা রোগের নাম হব্বে যা, হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত। এই রোগটাই খাইছে সব, এই রোগটা খাইছে মালের, সম্মানের, পদের, এই যত খুন খারাপি, মারামারি, কাটা কাটি, সবই তো এর জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না ঠিক? যদি বলেন কথা ঠিক, তাই যদি ঠিক হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র তার স্পেশাল আরশের ছায়া সারা। আল্লাহ রসুল বলছেন, হাদিসের কথা শুনাইতেছি, 7 প্রকার লোককে সেদিন ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মহব্বত রাখবেও, সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আর মহব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্যে? আল্লাহর রাজি খুশির জন্যে। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র, যারা যাই না সই না বুঝা, যদি ওরা সহযোগিতা করে, তার সঙ্গে জড়াইয়া থাকে, ঈমান থাকবে না। আসতে কয়, ঈমান থাকবে না। কারণ প্রচলিত গণতন্ত্রের থিওরি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, তিনি এই থিওরি দিয়েছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাইছেন, সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন আপনি উত্তর দেন, যদি কেউ মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি বলেন সে ইমানদার না? পাকা ইমানদার না? হ্যাঁ, কি বুঝলেন? এখন অনেকে যাই না সই না বুঝিয়া, তারপরে তাদের সাথে সম্পর্ক মহব্বত ছাড়তে পারে না। এই সম্পর্কটা কি আল্লাহর রাজি খুশির জন্য না? এই সম্পর্কে আল্লাহ খুব খুশি তো, একটু আসতে কর। তাইলে যদি আল্লাহর রাজি খুশির জন্য সম্পর্ক না হয়, তাইলে তো আপনি কিয়ামতের ময়দানে যদি ছায়া থাকবে না, আল্লাহ রাসূলের ছায়া পাবেনই তো। তাহলে হাদিস মিথ্যা হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলায় মা বোনরা যারা শুনতেছেন, এই দুনিয়ার মোহ সব কিছু শেষ করলো, কিন্তু দুনিয়াটা কি একটু মাঝে মাঝে একটু মোরাকাবা করা লাগে না?
দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করা লাগে না? আসতে কয় নিরিবিলি সময় মোড়েও ফান না, ধরেন চোখ বন্ধ করে একটু মোড়া খাবো করিয়ে, একটু চিন্তা করিয়ে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই দুনিয়ার হাকিকতটা কি? এই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন দুনিয়াটা হলো একটা মরক, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো দুনিয়ার কুকুর। কিসের কুকুর? এ কবরের যাত্রীরা পানির ভিতর থেকে মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না। দৌড়ায়? ওর পিছনে দেখবেন কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রসুল বলেন একটা মরগের মতো। এর মতো? অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের দরবারে কাবাউদাতেন, একটা মাছি বা একটা মশা এর পাখনা পরিমাণও কোনো মূল্য আমার মালিকের দরবারে না। এই মাছি মশা 1 লক্ষ মাছির পাক একত্রিত করে বাজারে নিয়ে যাবেন, কয় টাকা বিক্রি হয়? আসতে কয় হ্যাঁ? তাহলে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ আল্লাহ একটা মাছি মশার পাখনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ ওই মাছি মশাটার একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে। কারণ যে নাকি কারিগর কোনো জিনিস তৈরি করে, ছোট হোক, তার প্রতি তার একটা গুরুত্ব আছে না? আসতে কয় আছে না? নাই? তাই মালিক সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন, মাছি মশারা সৃষ্টি করছেন কিনা? তাইলে মাছি মশারের প্রতি তো আমার মালিকের একটা গুরুত্ব আছে না? নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, যারা দুনিয়ার হাকিকত সম্পর্কে বুঝছে এরা কিন্তু দুনিয়ার পাগল হয় নাই, আখিরাতের পাগল হয়েছে। ঠিক না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? শুনছেন? মুসাফির ছিলেন তো? মুসাফির এই রাস্তার পথিক। একদিন আইসে এক রাস্তার পথিক মুসাফির বাদশার বাড়ির দরজায় এসিয়া বাদশার সঙ্গে দেখা করার জন্যে দরজা ধাক্কাধাক্কি করে। পাহারাদার বলে, এই বেটা কিরে, এই বাদশার দরজা ধাক্কা বেটা। বলে আমি বাদশার সঙ্গে দেখা করব। ওরে বেকু, বাদশার সঙ্গে ইচ্ছা করলে দেখা করা যায় বেটা? এই কোথা থেকে আসছো? বলে ও সব বুঝি টুঝি না, বাদশার সঙ্গে দেখা করবই। এই বাদশার কাছে সংবাদ পৌঁছাবে, বাদশা বলতেছে, এই পাহারাদার গেটে কি হয়েছে? বলে কোথা থেকে একটা পাগল আইছে, কখনো নিয়ম টিয়ম মানে না। ও বলে আপনার সঙ্গে দেখা করবেই করবে। কল দে সাই দিয়া। মুসাফির চলে গেছে, যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা বলো ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েই মুসাফির বলতেছে, বাদশা আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় থাকবে? মুসাফির খানা কোনটারে বানাইছে বুঝলেন তো? বাসার রাজপ্রসাদ, রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, এইটাকে বানাইছে কি? এখন বাদশার ইজ্জত আছে মোটেও? বাদশার এই মাথার গাম পায়, পায়ের গাম মাথায়। এই আমার ইজ্জত সব নষ্ট করছো কি? এই বেটা, এটা আমার স্থায়ী বাড়ি, রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই যে আমার ইজ্জত নষ্ট। মুসাফির বলতেছে, বাদশা আমার ভুল হইলে মাফ চাই। ও বাদশা, তাহলে মুসাফির খানা কাকে বলে?
আর এই স্থায়ী বাড়ি কাকে বলে? কলে মুসাফিরখানা বলা হয়। বাড়ির দরজা একটা ঘর দেখছো না? কলে দেখছি, ওইটা মুসাফিরখানা। কলে হুজুর ওইটা পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে বা রাত্রি হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে। এ অস্থায়ীভাবে আসে এবং যায়, তাকে বলে কি? হুজুর এই স্থায়ী বাড়ি কাকে বলে? কলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে মাশাআল্লাহ, পরিচয় পাইছি। এখন মুসাফির বলে বাদশা, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে এই বাড়িতেই আছেন? এখন বাদশা কয়, কোন পাগলটা হলো এই মুসিবতে পড়ছে? এই পাগল মুসাফির, আরে এই বাড়িতে আমার আগে ছিল আমার আব্বা। বলে বাদশা, আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। মুসাফির বলতেছে, বাদশা তাহলে আপনার আব্বা কি আর আসবে না? এখন বিপদ। এখন বাদশাকে, ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর তো দ্বিতীয়বার আসে না। বলে বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? দাদা। সে কোথায়? সেও কবরে, সেও আসবে না। না। বলে তাহলে আপনি মরে চিরজীবন থাকবেন। বলে ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। আমিও একদিন বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনি আর আসবেন না? না। এখন মুসাফির বলতেছে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনোদিন আসে না। মুসাফির হাম এহা সবাই, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। কি করছে? বলে চিন্তা পরিবর্তন। বাদশা চিন্তা করি, এই বাদশাহী দিয়ে আমি কি করব, এই সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্মান দিয়ে আমি কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়। একবার যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে চলে যায় আর কোনো দিন ফেরত আসা যায় না। এই চিন্তার পরিবর্তন ঘটাইয়া বাদশা দুনিয়া সম্পর্কে মুরাকাবা চিন্তা করল। কইরা স্থায়ী বাড়ি, আখেরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল তালাশ করে বের করার জন্যে বাদশাহী সাইরে নাইমে গেল। বাদশাহী সাই বলেন পরিষ্কার কলব লাগবে, বলেন আবার বলেন। পরিষ্কার কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জায়গা বেহেশতে জায়গা দেবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ আছে না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি কয়েকটা কাজ দিয়া। তার ভিতরে একটা কাজ হলো, আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, অর্থাৎ কলব পরিষ্কার করাইবেন। কি করাইবেন? তাহলে কলব পরিষ্কার করা ফরজ। কলব পরিষ্কার করা কি? এখন বলতে পারেন, হুজুর কলব পরিষ্কার হয় কিসে আর নষ্ট হয় কিসে? জানা লাগবে না? বলে কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো যখন দূর হবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুরি।
তাকাব্বুরি কাকে বলে? এক কথায় বাংলা মুখস্থ রাখা লাগবে, আমি ভালো, আমি বড়। বলে আমি ভালো। এই যার ভিতরে যাররা পরিমাণ আমি 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 থাকবে, হাদিসের ভিতরে সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বেহেশতের ঘেরানও পাবে না। কিসের ঘেরান? 500 বছর রাস্তার দূর থেকে বেহেশতের ঘেরান পাওয়া যায়। তাহলে ওই তাকাব্বুরিওয়ালা মানুষগুলো 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যেতে পারবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছেন। কথা ঠিক না বেঠিক? তাহলে আমি আমি ভালো, এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? আবার বলেন আছে? তাহলে হুজুর তাকাবো, একটা মানুষ বের করতে পারবেন জীবনে একটা গুনাহও করে নাই? গুনাহ ছাড়া মানুষ আছে? যদি কেউ বলে যে হুজুর আমি গুনাহ করি নাই, আপনি একটা মিথ্যু। কারণ আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম খাত্তাউ, সবাই তোমরা গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। আছে? গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে যেহেতু সবাই গুনাহগার, গুনাহ মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ পাইছি? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আসতে কয় পারে? তাইলে গুনাহ মাফ হয় নাই, কোনো গ্যারান্টিও পাই নাই। তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়েও লাগতে পারে। তাইলে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এই ভালো মানুষটা কয় কেমন ভালো মানুষ? পারে? আর শোনেন, তাকাব্বুরি এমন একটা রোগ, আল কেবরু রিদাই, আমার মালিকের খাস পোশাক, খাস গুণ, যে নাকি এই গুণটা নিজের ভিতরে টেনে নিয়ে আসবে, এটা আল্লাহ সহ্যই করে না। একটা ঘটনা আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, নাম শুনছেন? বড় বাঘ। আর একটা বাঘের নাম শুনছেন? চিতা বাঘ, শুনছেন তো? ওইটা মেজো মেজো